নমস্কার বন্ধু, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তবে যে সকল বন্ধুরা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু খুব একটা ভালো নেই। কারণ ভারতের মাত্র 22 টাকার আলু নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশে তোমরা 64 টাকা করে কিনে খাচ্ছ। বাজারের মধ্যে ব্যবসাদাররা করছে লুট, আর সেই লুটে ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষ। কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা করছে ভারত বয়কট, আর এই সুযোগে আলু ব্যবসাদাররা সাধারণ মানুষের খাচ্ছে খুন। আর অনেক কিছু বলার ছিল, তবে তোমাদের সময় নষ্ট না করে চলো গুরু করি শুরু আজকের ভিডিওর রিয়াকশন। 22 টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে। আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে। আমরা ধরেছি 22 টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি 27 টাকা পড়লো। 3 টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে 30 টাকা। একজন ভোক্তা 30 টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল। আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন 56 টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি। বলেন আপনার এটি ঠিক হয়েছে কিনা বলেন। ভালো আছেন? আলু কত করে বিক্রি করেন? আলু ছিল 320 টাকা 320 টাকা কি পাল্লা 1 কেজি? তাহলে কত করে হয়? 64 টাকা। কিনেছেন কোথা থেকে? 10 টাকা পর্যন্ত রাখা কিনেছেন কোথা থেকে? এখান থেকে কোথায়? কত করে কিনেছেন? 64 করে বিক্রি করছেন। পাল্লা 64 আচ্ছা, 310 তাহলে আমাকে একটু বলেন কিনেছেন কত করে? কিনেছি 59 টাকা। ক্যাশ মেমো আছে? চলেন তো আমাদের সাথে একটু চলেন, দেখি একটু দেখি। এই নাল আলু তো আসছে, বিক্রি করছি কত করে বিক্রি করছেন? 56 টাকা করে ইন্ডিয়ান আলু বিক্রি করেছেন। কত কত ট্রাক নিয়ে আসছিলেন? কত টন? আমি পোনা নিলাম, আমি 30 বস্তা 30 বস্তা। কোথা থেকে? মার্কেটে নাম ছিল। মার্কেটে নেমেছিল 30 বস্তা। বুঝেন 56 করে বিক্রি করেছেন। 30 বস্তা ইন্ডিয়ান আলু বিক্রি করছেন 56 টাকা করে। কিনেছেন কত করে? আমরা তো কমিশনে কমিশন। কার আলু বিক্রি করছেন আপনি? সামনে মেরেছিল সে আর কি। ওনার। আপনি কয় ট্রাক আলু নিয়ে আসছিলেন ইন্ডিয়ান? ইন্ডিয়ান আমি একটা এক ট্রাক। কত বস্তা ছিল সেখানে? 296 বস্তা 296 বস্তা আলু ছিল। আপনার ট্রেড লাইসেন্স আছে না? আছে। 296 বস্তা, তাই না? হ্যাঁ, আপনি নিজে এলসি করে নিয়ে আসছেন? না না না, পার্টির মাল, কোন পার্টির কাগজ দিয়েছে আপনাকে? ইন্ডিয়ান পার্টি। কাগজ দিয়েছে? চালান আছে আমার, চালান নিয়ে আসেন। কই আন্দাজ এলসির কাগজটা? এটা নয়, এলসির যে কাগজ সেটা অরিজিনাল কাগজ দেখান। অরিজিনাল যে রে, আমি তো কমিশনে মাল বেচি, আমি তো আর ওই যে কিনে আনছি বা আমাদের কাছে তথ্য আছে। এলসি গতকাল আমরা গিয়েছিলাম ঢাকাতে। আপনি বলেন তো সবচাইতে বেশি এলসির আলু বিক্রি হয় কোথায়? শ্যামবাজার। আপনার উত্তরটা রাইট। শ্যামবাজার আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন করেছি, তাদের কাগজগুলো আমরা দেখেছি। 1 কেজি আলুর দাম পড়েছে 21 টাকা 30 পয়সা, 21 টাকা 60 পয়সা, 21 টাকা 82 পয়সা, অর্থাৎ 21 টাকার ভিতরে রয়েছে, 22 টাকার ভিতরে রয়েছে। লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট এর সাথে শুধু যুক্ত হবে। যেমন আপনি ভদ্রলোকের মতো বলেন 22,500 টাকা, 22,500 টাকা এর সাথে শুধু যুক্ত হবে কি যত কেজি নিয়ে আসছে তার ভাগ দিলেই তো বেরিয়ে আসবে ক্যারিং কস্ট। আর একটা আছে কি লোডিং এবং আনলোডিং। 15,000 কেজি পাইছি 13,400 শুনেন, 14,400 কেজি। এতে করে আমরা যেটি দেখেছি তাতে করে আপনার 27 টাকার ভিতরে সব হয়ে যাচ্ছে। ভাই আপনি এই যে আলু দিয়েছেন যাত্রাবাড়ি বিক্রি করার জন্য, দয়া করে এলসির কাগজটা একটু এই মোবাইল নাম্বারে একটু দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। এলসির কাগজটা একটু দিয়ে দেন, আমরা একটু দেখি আসলে কত দাম পড়েছে। গাড়ির সাথে কাগজপত্র নেই, আপনি দয়া করে এলসির কাগজটা একটু পাঠিয়ে দিবেন। হিলি হিলি হাকিমপুর হিলি দিনাজপুর জেলায়। হ্যাঁ, আপনি হিলি থেকে বলছেন, ভালো কথা। এখন আমাকে দয়া করে এই এলসির যে কাগজ সেটি দিবেন, অরিজিনাল কাগজ। আমি আপনাকে একটু বলি, আমরা কয়েকদিন যাবৎ শ্যামবাজার সবচাইতে বড় পাইকারি আড়ত আলুর, সেইখানে আমরা মনে করেন 10 থেকে 15 জন ব্যবসায়ীর দোকানে গিয়ে এলসির কাগজ চেক করে আমরা দেখেছি, সেখানে আমাদের ফাইন্ডিংস 22 টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে। আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে, সেটি হতে পারে আপনার ক্যারিং কস্ট, আপনার লোডিং আনলোডিং,
এর সাথে আপনার লাভ যোগ হবে। আমরা ধরলাম 3 হাত বদল হবে, আপনি 1 টাকা লাভ যদি করেন, এরপরে আপনার আড়তদার যদি 1 টাকা লাভ করে, এরপর খুচরা বিক্রেতা যদি 1 টাকা লাভ করে, তা 3 টাকা লাভ। আমরা ধরেছি 22 টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি 27 টাকা পড়লো। 3 টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে 30 টাকা। একজন ভোক্তা 30 টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল, আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন 56 টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি। কি বুঝলেন বলেন তো? এখন কাগজ ছাড়া কোনো মাল নেওয়া যাবে না। ওখান থেকে যে কাগজ কেনা রেট দিবেন, না দিলে আরো বেশি। সে চালানে পাঠায় দিবে। রাইট, না দিলে আমরা নেবো। ফটোকপি নেবেন আপনি। যত দোকানে বিক্রি করতে পারবেন তত দোকানে ফটোকপি, তত সেট, যেন আমরা দেখতে পাই যে আসলে ক্রয় মূল্য এত। কিছু তো লাভ আপনি করবেন, আপনি তো লস দিয়ে ব্যবসা করবেন না। 40 টাকা বস্তা। সে লাভটা রেখে আপনি 40 টাকা। কমিশন রেখে বিক্রি করবেন। আমাদের কমিশন স্যার বস্তা 40 টাকা। হাজার হাজার কেজি যেখানে বিক্রি করেন, টন বলা যাবে, হাজার হাজার টন, জি। সেখানে তো আর আপনি কেজি প্রতি অতিরিক্ত 13 টাকা 14 টাকা এটা নেওয়ার সুযোগ নেই। আছে অপরাধ হয়েছে, আপনি স্বীকার করেন? আপনি স্বীকার করেন? আপনি স্বীকার করেন? আপনার 3 জনকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি 20,000, আপনি 20,000, আপনি 10,000 টাকা দিবেন। ভক্তা অধিকারী আলুর মার্কেটে প্রবেশ করেছে আর সেখানে গিয়ে আলুর ব্যবসাদারদের কাছ থেকে বিল বা রসিদ চাচ্ছে। কিন্তু তারা দিবে কেন? কারণ বিল বা রসিদ দিলে তারা তো চুরি করতে পারবে না। 1 কিলোতে তারা কত টাকা করে লাভ করছে, আর এই লাভের পরিমাণ যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে তাদের তো অসুবিধা আছে। তাই তো তারা কোনো বিল বা রসিদ সই করছে না। শুধু আলু ব্যবসায় নয়, বাংলাদেশের প্রায় কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা প্রতিটি ব্যবসায় এইভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে লাভ করছে ব্যবসায়। আর ভক্তা অধিকারীরা সেই সব জায়গায় গিয়ে ব্যবসাদারদের পর্দা ফাঁস করে আমাদের সামনে তুলে ধরছে। কিন্তু এইভাবে পর্দা ফাঁস করলে কিছুই হবে না, বরং এমন কিছু করতে হবে যাতে ব্যবসাদাররা সঠিক নিয়মে সঠিক প্রসেসে ব্যবসা করতে পারে, যার ফলে বাংলাদেশের সাধারণ মানুষরা সঠিক দাম দিয়ে জিনিসপত্র কিনে ব্যবহার করতে পারে। বন্ধু, তোমার মতে কি হওয়া উচিত এখনই কমেন্ট করে জানিয়ে দিও। তার আগে প্লিজ বন্ধু, ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলে ভালো থেকো।